ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে হবে এবারের বিপিএল। তবে এখানে একটা বিষয় রয়েছে, জাতীয় নির্বাচন সেটা কবে নাগাদ হচ্ছে তার উপরে নির্ভর করবে বিপিএল কি পিছাচ্ছে। সেইখানে বিপিএলের এবার ভেন্যু বানানোর একটা পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কমিটি। তারা বলছে যে ঢাকার বাইরে যে দুইটা ভেন্যু আছে তার সাথে আরও অন্তত একটা ভেন্যু যোগ করতে চায়। সেই জায়গায় চারটা ভেন্যুতে তারা পরিদর্শন করছে। সেখানে এগিয়ে আছে বরিশালবাসীর জন্য নিশ্চয়ই এটা সুখবর। বরিশালবাসী চ্যাম্পিয়ন দল, তাদের সেখানে যদি ভেন্যু হয় এবং বিপিএল হয়, নিশ্চিতভাবেই বরিশালের মানুষের জন্য সবচেয়ে ভালো একটা বিষয় হবে। তারা নিজেদের মাঠে বসে নিজেদের দলের খেলা দেখতে পারবেন। আরেকটা দুঃখের খবর আছে, সেটা হচ্ছে রাজশাহীর জন্য। রাজশাহীবাসীর জন্য দুঃখ কেন বলছি, তাদের দলটা নিয়ে সবশেষ আসরে যেরকম কাটা ছোড়াছুড়ি হয়েছে, কাদা ছোড়াছুড়ি হয়েছে, সমালোচনা হয়েছে, সেই জায়গা থেকে রাজশাহীর ভাগ্যটা মনে হচ্ছে না খুব ভালো সুপ্রসন্ন হবে। রাজশাহীর মাঠে গিয়ে কিংবা রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজিটি আছে তারা এবারের দলটা পাবে কিনা সেটি নিয়েও কিন্তু বড় ধরনের একটা শঙ্কা রয়েছে। এবং শেষ পর্যন্ত রাজশাহীর এখন বর্তমান যে ফ্র্যাঞ্চাইজি আছে তারা দলটা নাও পেতে পারে। আরেকটা বিষয় একটু জানাতে চাই, নোয়াখালীবাসীর জন্য কিছুটা প্রত্যাশার বা কিছুটা ভালো হয়তোবা সংবাদ অপেক্ষা করছে। বিপিএলে অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন, বিপিএলের দল নিতে আগ্রহ প্রকাশ করেছে নোয়াখালীর একটি ফ্র্যাঞ্চাইজি এবং তারা কিন্তু বিসিবির সেই রাডারে আছে। বিসিবি যখন দলগুলো নিয়ে পর্যালোচনা শুরু করবে, কাদেরকে নেবে কাদেরকে বাদ দিবে, সেই পর্যালোচনায় নোয়াখালী উপরের দিকেই থাকবে এবং নোয়াখালী ফেভারিটের তালিকায় থাকবে। এই ছিল বিপিএল নিয়ে আজকের মতো সবশেষ আপডেট। বিস্তারিত আরও কোনো তথ্য পেলে নিশ্চয়ই আপনাদেরকে আবারও জানাতে হাজির হব। মামুনুর রশিদ, স্টার নিউজ।